নমস্কার, কেমন আছেন সকলে? আশা করছি সকলেই খুব ভালো আছেন। আজকে নিয়ে এসেছি গাজরের পায়েস। গাজরগুলোকে ছুলে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এবার আমি এখানে একটা গ্রেটার দিয়ে ভালো করে কুচি করে নিচ্ছি। এখানে কড়াই গরম হলে দিয়ে দিলাম ঘি। ঘিটা একটু গরম হলেই ২ চামচ মতো ঘি দিয়েছি। ঘি গরম হওয়ার পর আমি গাজর কুচিগুলো এখানে দিয়ে দিচ্ছি। গাজরের কালারটা এত ভালো লাগে, দেখলেই মনে হয় খাওয়ার জন্য মনটা প্রস্তুত। ছোটদের এইজন্য এই পায়েসটা করে দিলে ওই রঙেতেই ওদের মনটা আকৃষ্ট হয়ে যায়। আর গাজর তো সকলের জন্যই উপকারী, ছোটদের জন্য তো আরও বিশেষ করে বেশিই উপকারী। ভালো করে গাজরটাকে নেড়ে একদম কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত একে নাড়তে হবে। দেখুন এবার দিয়ে দিচ্ছি জাল করে রাখা দুধ। গাজরটা সেদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। বারবার একটু নাড়িয়ে দিতে হবে। এবার এখানে দিয়ে দিচ্ছি তেজপাতা আর দিয়ে দেব এলাচ। এলাচগুলোকে একটু ফাটিয়ে দিতে হবে। এই গাজরের পায়েসটা খেতে খুবই টেস্টি হয়। আর আমাকে এখানে দিয়ে দিতে হবে গাজরের পায়েস যেহেতু বলেছি সেখানে চাল তো অবশ্যই থাকবে, তবে চাল নয়, চালের গুঁড়ো। গোবিন্দভোগ চালকে গুঁড়ো করে নেবে। এখানে ৩ চামচ মতো দিয়েছি। দিয়ে খুব ভালো করে ফুটিয়ে নিতে হবে। ভালো করে মিশিয়ে নিতে হবে যেন দলা বেঁধে না থাকে। দেখুন কি সুন্দর ঘন হয়ে এসেছে। সব কিছু সেদ্ধ হয়ে যাওয়ার পর আমি এখানে বাতাসা দিয়ে দিচ্ছি। আর বাতাসা দিলে পায়েসে জল কাটে না। বাতাসা এখানে সাদা বাতাসা বা চিনির বাতাসা দিয়েছি। আপনারা গুড়ের বাতাসাও দিতে পারেন, তাতে স্বাদটা আরও বেশি সুন্দর হয়। আমি এখানে পাইনি বলে চিনির বাতাসা দিয়েছি। পায়েসে বাতাসা দিলে টেস্টটা অনবদ্য হয়ে যায়। আর এখানে আমি কাজু, কিশমিশ আর আমন্ড কুচি করে রেখেছিলাম। সেগুলোকে বেশ ভালো করে ছড়িয়ে মিশিয়ে নেব। দেখেই মনে হচ্ছে না যে এক বাটি খেয়ে নিই। ভালো করে মিশিয়ে নিলাম। আরও কয়টা ছড়িয়ে দিচ্ছি প্রত্যেকে। দিয়ে এবার সার্ভ করব। রেডি হয়ে গেল গাজরের পায়েস। ছোট থেকে বড় সকলের খুব প্রিয়। আর অবশ্যই আপনারা আমাকে জানাবেন কেমন লেগেছে। খেতে কিন্তু খুব টেস্টি হয়। গাজরের রঙের জন্য পায়েসের রঙটা এত ভালো এসেছে। আর তেজপাতা আর এলাচের গন্ধ আর গোবিন্দভোগ চাল তার গন্ধে ম করছে। ওপর থেকে একটু কাজু কিশমিশ আমন্ড দিয়ে সাজিয়ে নিলাম। এবার যার সামনে দেব সে নিমেষেই কেমন লাগলো অবশ্যই লাইক, শেয়ার ও কমেন্টের মাধ্যমে জানিয়ে যাবেন। ধন্যবাদ।